বাটনগুলো নাকি বলছে তোর কোনো উইথ হাইট নেওয়া যাবে না, প্যাডিং দিয়েই কাজ করতে পার, প্যাডিং দিয়ে অটোমেটিক বক্স তৈরি হয়েছে। যে ডিভের মধ্যে শুধু ব্যাকগ্রাউন্ড কালার আর প্যাডিং দিয়েছি, তাতে কিন্তু ক্যালাক খতম হয়ে গেছে। আচ্ছা, প্যাডিংয়ে মনে হয় 5টা, তাহলে রাইটের প্যাডিংটা কি হলো? রাইটের প্যাডিং এখানে কাজ করছে, বাট কন্টেন্টটা অত বড় নয়। এখানে রাইটের প্যাডিং পর্যন্ত আটকে গেছে, তুই নতুন কন্টেন্ট লিখে দেখ, এত দূর আসবে দেন আবার নতুন লাইন শুরু হবে। হ্যাঁ, এইভাবে ব্যাপারটা হয়। বাট প্যাডিং দিয়ে বক্স বানানো যায়, অ্যান্ড রেসপন্সিভনেস বা একটা লাইক সেই অনুযায়ী ও অ্যাডজাস্ট করে নেবে। কীভাবে? মানে ধর আমি এখানে কিছু লিখতে চাই, তো লাইন লাইন এলিমেন্ট দিয়ে আমরা দেখে নেবো এখান থেকে এত দূরত্ব কত, যে লেখাটা শুরু হচ্ছে, তো এভরি টাইম ওটা সব জায়গাতে ওইভাবেই শুরু হবে। হুম, প্রত্যেকটা জায়গাতেই ওই, এবং সেই অনুযায়ী বক্সটা অ্যাডজাস্ট হয়ে যাবে আই থিঙ্ক। এটা একটা ইনলাইন হয় বাই ডিফল্ট, সো এটাকে ডিসপ্লে ব্লক করাতে হবে। ঠিক আছে, ওই এই ট্যাগের মধ্যে মানে ওই ছবিটা রাখতে হবে, যাতে ওখানে HREF হোম দেয়, মানে ওই ছবিটাতে লোগোটাতে ক্লিক করলে অটোমেটিক আবার হোমটা যেন খুলে যায়, ইন্ডেক্স ডট এইচটিএমএলটাই দিতে হবে, মেন ফাইলটা। ওকে, এটা কেন হলো ইনলাইন বাই ডিফল্ট তো হয় কেন ডিসপ্লে ব্লক? তাছাড়া তো দেওয়া যাবে না না উইথ হাইট ইনলাইন, যদি ইনলাইন যদি হয়। সো ইটস ইম্পর্টেন্ট, ডিসপ্লে ব্লক দিতে হবে, উইথ দিতে হবে, হাইট দেওয়া চলবে না। অটোমেটিক খাপ খাইয়ে নেবে, যেহেতু ছবি টবি থাকবে। যে ছবিটা থাকবে সেটার মানে সমস্ত ছবির একটা ইউনিভার্সাল ডিক্লারেশন উইথ 100% হবে, মানে প্যারেন্টের 100% উইথ সাথে ম্যাচ করে যাবে, হাইট হবে অটোমেটিক, অটোটা নিয়ে নেবে, দ্যাটস ওয়াই অটোটা নেবে। কালারের জন্য হেক্স ফিগমা ফাইলে দেখবো, ওটা কপি পেস্ট করে দেওয়া যাবে। ফন্ট সাইজ অবভিয়াসলি 15 পিক্সেল যদি থাকে তো সেটাকে ডিক্লেয়ার করে দিতে হবে। ফিগমা ফাইলে এক্সপোর্ট ইমেজ করে সেটা ইউজ করতে হবে, মাস্ট ওটা পিএনজি ফাইলই হতে হবে। প্রত্যেকটা বাটনের সেম ক্লাস দিয়ে দেবো, এটাক দিয়েই করবো, বাটন ট্যাগ দিয়ে করবো না। বাটন ট্যাগে কী হয়, ওইটা কার্সারে পয়েন্টার আলাদা করে দিতে হয়, বাট এটা অটোমেটিক্যালি পার্সোনাল করে নেবে। এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে বাই দ্য ওয়ে। ইনলাইন ব্লক করা মানে হচ্ছে ওইটুকুই জায়গা নেবে, বাট আমার ওপর নিচে ডান বাঁ সব কিছু সরাতে পারি। ওকে, অ্যাজ আই সেড, যেটা প্যাডিং দিয়ে শুধু অ্যাডজাস্ট করতে হবে, এবং মানে লেফট রাইট থেকে যতটা ছাড়বো, আপ ডাউন থেকেও ততটাই ছাড়তে হবে। হ্যাঁ, মানে জাস্ট দুটো ভ্যালু দিতে হবে, 20 পিক্সেল এরকম ব্যাপারটা। আমি আগের ভিডিওতে বলেছি কাস্টম উইথ হাইট দেওয়া যায় না। ওকে, বর্ডার রেডিয়াস দিতে হবে ডেফিনেটলি, যেটা কিনা ফিগমা ফাইলে কর্নার রেডিয়াস নামে থাকে। পিক্সেল দিবি, পিএইচ 50 পিক্সেল ফিগমা, যা হোক। হ্যাঁ, আর ওই উপর থেকে কত ছাড়বি প্যাডিংটা নিচে থেকে, ওরা লাইন এলিমেন্ট দিয়ে বোঝা যায়। হোভার মাস্ট দিতেই হবে, হোভার দিতেই হবে বাইটি। এবারে হেডারের মধ্যে কন্টেনার আছে, কন্টেনারের মধ্যে ন্যাভ ট্যাগ আছে, ন্যাভ ট্যাগের মধ্যে অবশ্যই ওই ইউএলএলআইগুলো আছে, আর ন্যাভ ট্যাগের মধ্যেই আরেকটা ডিভের মধ্যে লগ ইন আর ওই বাটনটা, বুঝতে পারছিস, কন্ট্যাক্ট আসার বাটনটা।